বউরে কইছে তুই যদি চাঁদের মতো সুন্দরী না হস তাহলে তুই 1 2 3 বুঝছেন তো 1 2 3 কইলে কি হয় 3 তালাক হয়ে যায় যে কয় 1 2 3 ওই খায় কিন্তু বেশি বেশি করে বিড়ি মুসলমান ভাইরা রে আমার উনি বলেছেন এই কথা বলার দ্বারা ওনার বউটা ছিল খুব চালাক ওনার বউ বলতেছে আমি তোমার সঙ্গে আর কথা বলবো না কারণ তুমি আমারে চাঁদের চেয়ে সুন্দর বানাইছো মানুষ তো চাঁদের চেয়ে সুন্দর হইতে পারে না কথা বল না কেন পারে হ্যাঁ পারে মানুষ চাঁদের চেয়ে সুন্দর নয় তিনি বলতেছেন আর তুমি বলে ফেলেছো চাঁদের চেয়ে সুন্দর না হইলে তুই কি তালাক তার মানে আমি চাঁদের চেয়ে সুন্দরও না সুতরাং তোমার কথার দ্বারা আমি কি হয়ে গেছি তালাক হয়ে গেছি বাদশাহ বুড়া বয়সে এই কথাটা বলছে বুড়া বয়সে যদি কার বউ চলে যায় বলেন তো তার অবস্থাটা কি এই যে আরেকজনে কয় কাহিনী মুসলমান ভাইরা রে আমার আল্লাহর বান্দা এই কথা বলার পর বিবি ডাক দিয়ে বলে তোমার সঙ্গে আমি কথা বলবো না তুমি আমারে তালাক দিয়ে ফেলেছো তালাক হয়ে গেছি বেড়া পড়ে গেছে বিপদে এই বউরে যদি আবার নিতে চাই এই বউয়ের ব্যাপারে যদি সিদ্ধান্ত নিতে চাই আপনারা বলেন কোন এমপি সাহেবের কাছে গেলে সমাধান পাওয়া যাবে আসতে বলেন কেন জোরে কোন পাওয়া যাবে চেয়ারম্যান সাহেবের কাছে গেলে পাওয়া যাবে উকিলের কাছে গেলে পাওয়া যাবে না 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 এই সমাধান পাওয়ার জন্য একজন মুফতি সাহেবের কাছে যাওয়া লাগবে কথা কয় না তাহলে বোঝা গেল হুজুর মানুষ দরকার আছে না নাই হুজুর মানুষ তৈরি হয় স্কুলে কলেজে না মাদ্রাসায় তাহলে বোঝা গেল হুজুর দরকার আর হুজুর তৈরির স্থান হলো মাদ্রাসা মাদ্রাসাও দরকার সরে বলেন ঠিক কিনা এ মুসলমান আল্লাহর গোলাম একটা কথা ভালো করে মনে রাখবে আল্লাহওয়ালা আলেমরা যদি না থাকে রে ভাই আমাদের খাওয়া দাওয়া কিছুই কপালে চুটবে না কথা কোন ঠিক কিনা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী বলেন দুনিয়ার মানুষ শোনো লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকুলা ফিল আরদি আল্লাহ আল্লাহ ততক্ষণ পর্যন্ত আল্লাহ কিয়ামত ঘটাবেন না দুনিয়াকে ধ্বংস করবেন না যতক্ষণ পর্যন্ত না একজন আল্লাহওয়ালা আলেম আল্লাহওয়ালা সত্যিকার মানুষ দুনিয়াতে জীবিত থাকে তাহলে বোঝা গেল ভাই আমাদের খাওয়া দাওয়া দুনিয়াতে থাকা এটা নির্ভর করতেছে আল্লাহওয়ালাদের উপর কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহওয়ালাদের বিরুদ্ধে যাওয়া যাবে মুসলমান ভাইরা রে আমার অনেক সময় আমি বলি আল্লাহওয়ালাদের কারণে আল্লাহ আমাদেরকে খাওয়াইতেছে মুসলমান ভাই অনেকের কিন্তু হুজুর থেকে অ্যালার্জি আছে কথা বলে না হুজুর দেখলে অ্যালার্জি চুলকানি শুরু হয়ে যায় হুজুর মানুষ কিছু করবে এটা পছন্দ করে না হুজুর যদি চেয়ারম্যানিতে দাঁড়ায় হুজুর নষ্ট হয়ে গেছে কথা বলে এমপি যদি দাঁড়ায় তাহলে হুজুর থেকে জাহান্নামে গেছে এ মুসলমান আল্লাহর গোলাম আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাই জবান খুলে বলবেন দেশটা সুন্দর করা দরকার আছে না নাই আমাদের দেশের সকলের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখা ঠিক রাখা দরকার আছে না নাই দেশের মানুষ যেন সব অধিকার ফিরে পায় অন্যায় অবিচার অত্যাচার জুলুম চুর ডাকাতি থেকে যেন বেঁচে থাকে এর জন্য আমাদের দরকার আছে না নাই জোরে বলেন এর জন্য একটা ভালো নেতৃত্ব মানুষ দরকার আছে না নাই জোরে বলেন ভালো মানুষ যদি সংসদে না পাঠাইতে পারেন আল্লাহর কসম করে বলেন কিয়ামত হয়ে যাবে কিন্তু সুখ কি জিনিস চোখে দেখতে পারবেন না কথা বলে না ঠিক না ঠিক আজকে কোরআন নিয়ে কথা বলে আল্লাহর বিরুদ্ধে
কথা খুঁজে পাই না। নাউজুবিল্লাহ কোন আল্লাহর কথার আগা মাথা খুঁজে পাই না, তার মানে আল্লাহর বিরুদ্ধে অবস্থান করেছে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর কথার আগা মাথা ঠিক নাই, কথা কয় না, কথা কয় না। তোর মতো বাউল ফাউল তুই আল্লাহর আগা মাথা খুঁজে পাস না। তোর সে বড় বড় জ্ঞানীরা আল্লাহর কোরআনের ভুল ধরার চেষ্টা করেছে, আল্লাহর কথার ভুল প্রমাণ করার চেষ্টা করেছে, কোরআন পুরাটাই রিসার্চ করে শেষ পর্যন্ত সারেন্ডার হয়ে আল্লাহ বলা হয়ে গেছে, আল্লাহর বান্দা মুসলমান হয়ে গেছে। তোর কপাল খারাপ। কথা কোন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা রে আমার, এই জন্য আল্লাহ ওয়ালা আলেম উলামা দরকার আছে না নাই? জোরে বলেন। বাংলাদেশের মুফতি সাহেবদের দরকার আছে না নাই? আর জোরে বলেন দরকার আছে না নাই? মুসলমান ভাইরা রে আমার, একবার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ স্ট্রাইক করলো, সহযোগ আন্দোলন। সবাই হাতে কয় আমি কামাই করি, মুখে কয় আমি চাবাই, চোখে কয় আমি দেখি, সব যায় পেটের মধ্যে। কই যায়? কথা কয় না, পেটের মধ্যে যায়। এরা কয় আমরা কামাই করে খাওয়াইতেছি কারে? পেটেরে। আমারে তো ঠেয়া পড়ছে ওই পেটেরে খাওয়ামু। কথা কয় না। আমাদের দেশে কিছু মানুষ আছে কয় আমগরটা খালি হুজুর রাখা। আমি মাঝে মাঝে রসিকতা করে বলি, ভাই তোমারটা খাওয়ার লেগে আমার পেটটার আল্লাহ বানাইছে। কথা কয় না, কথা কয় না। আমার এই পেটের মধ্যে সেই পরিমাণ দেশি মুরগির ডিম আছে মিয়া, তোমার পেটের মতো ওগুলো দেশি আলু গুঁড়াও নাই। কথা কন ঠিক কি না? কয় মাদ্রাসায় পড়ে হুজুরের বাদ পায় না, আসলেও বাদ পায় না, খালি ফুলাও দেয়, বাক্কামুখ হন। আজকেও দিছে ফুলাও, আমার যেটা অপছন্দ হেঁটে দিছে। কথা কয় না, কথা কয় না। মুসলমান আল্লাহর গোলাম সবাই আন্দোলন করলো, আমরা কিছু করবো না, দেখি পেটে চলে কেমন। পেটের বিরুদ্ধে আন্দোলন শুরু করে দিল। একদিন, 2 দিন, 3 দিন যখন গেছে চোখে চিনি বোকা দিল। কথা কয় না, কথা কয় না। পেটে কিছু না থাকলে চোখে কি কথা কবে? চোখে চিনি বোকা দেখতেছে, হাত চলে না, পাও চলে না, ডেড্ডারা মেরে গেছে। এবার আবার পরামর্শের মধ্যে বসে কয় পেটেরে মারবার যায় আমরাই তো মরলাম। কথা কন ঠিক না বেঠি? মুখে ডাক দিয়ে বলে আর বেশি বাড়াবাড়ি করিস না, পেট বাঁচলে আমরা বাঁচি। কথা কয় না। সুতরাং সবাই কামাই করে পেটেরে খাওয়া। পেট যদি ঠিক থাকে আমাদের এগুলো ঠিক থাকবে, পেট ঠিক নাই আমরাও ঠিক নাই। কথা কন ঠিক না বেঠি? মুসলমান আল্লাহর বান্দা কোথায় গেছে জোরে বলেন? হারুন রশিদ গেছে মুফতি সাহেবের কাছে। বন্ধু, সব মুফতি সাহেব ফতোয়া দিছে আপনার বউ তালাক হয়ে গেছে। বউয়ের কাছে আর যাইতে পারে না রে মুসলমান। যাইতে যাইতে রাস্তা দিয়া ঘুরে দাড়িওয়ালা মানুষ, টুপিওয়ালা মানুষ, বুড়া মানুষ চোখ দিয়ে পানি পড়ে। রাস্তার পাশে একজন যুবক তলেবে ইলম ছাত্র মানুষ, আল্লাহর বান্দা কাজ করতেছে। ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা আপনি কেন এমন করে কান্দেন? আপনার চোখের পানি দেখে আমার বড় মায়া লাগতেছে। ডাক দিয়ে বলে, আমার কি সমস্যা বাবা? তুমি ছোট মানুষ, তোমারে বললে কি হবে? তুমি তো সমাধান করতে পারবা না। ডাক দিয়ে বলে, না না না, একটু বইলেই দেখেন আমি সমাধান করতে পারি কিনা। এবার ডাক দিয়ে বলে, বাবা আমি বলছি, আমার বউ যদি চাঁদের চেয়ে সুন্দর না হয় আমার বউ তালাক। এখন তো হুজুরদের কাছে ফতোয়ার জন্য গিয়েছিলাম, সব হুজুররা বলছে বউ তালাক হয়ে গেছে। আমি কাঁদতেছি, বাবা তুমি বুঝো না, এই বয়সে বউ চলে গেলে ফকুর নিয়ত আমার কাছে বিবাহ বসবো না। জোরে কণ্ঠ কথা ঠিক না বেঠিক? এরা মুসলমান আল্লাহর বান্দা কান্দে। এবার ছোট্ট তলে বেলেম ডাক দিয়া বলে, যত আলেমরা ফতুয়া দিছে সব ফতুয়া ভুল। আমি ফতুয়া দিলাম আপনার বউ তালাক হয় নাই, আপনার বউ আছে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এই কথা বলার পর বুড়ার মনে দুঃখ আছে না আনন্দ? কি যে আনন্দ পাইছে রে বাবা। তুমি কি ফতুয়া দিতে পারবা হুজুরদের বিরুদ্ধে? হ্যাঁ পারবো, কোনো সমস্যা নাই। তাহলে আমি আমার বউ নিয়ে থাকি। কয় না,
সব হুজুরদেরকে আপনার দরবারে দাওয়াত দিবেন। দাওয়াত দেওয়ার পর হুজুররা যখন আমার বাড়িতে যাবে, আপনার বাড়িতে আমিও যাব, তারপরে হুজুরদের সামনে আমি ফতোয়া দিব। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। সব হুজুররা হাজির হয়ে গেছে। রাজ দরবারে যাওয়ার পর এবার নামাজের টাইম হয়ে গেছে। আল্লাহর বান্দা এবার নাম ছিল তার হযরতে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। জোরে জোরে কন্যা আলহামদুলিল্লাহ। আবু হানিফা ছোট্ট ছাত্র মানুষ ডাক দিয়ে বলে, হুজুররা বেয়াদবি করবেন না, ইমামতিটা আজকে আমি করবো। এক হুজুর কয়, বেড়া তুই ছোট মানুষ, বড় বড় আলেমের সামনে, তোর উস্তাদের সামনে কিভাবে তুই ইমামতি করবি? কয় না, দয়া করে মাফ করবেন, আমার মনটা চাইছে আমি আজকে ইমামতি করব। শেষ পর্যন্ত হুজুররা সিদ্ধান্ত নিল তার এই ইমামতির জন্য দাঁড় করিয়ে দেওয়ার জন্য। আল্লাহর বান্দা ইমামের জায়গায় দাঁড়ায় গেছে। দাঁড়ানোর পর এবার পড়া শুরু করে দিয়েছে সূরা ফাতিহার পর والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا القمر في أحسن تقويم আয়াত ঠিক আছে না ভুল হইছে? আবার হুজুররা পিছনতে লুকমান আবার পড়া শুরু, লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম। হুজুররা পিছন থেকে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তৃতীয়বার আবার বেড়া পড়া শুরু করে দিছি, লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম। মুসলমান ভাইরা রে আমার, এবার যখন এই পড়া শুরু করে দিয়েছে, পিছন থেকে এক হুজুর ঘুষি মেরে বেড়া এদিকে আয়। তিনবার লুকমা দিলাম, গ্রহণ করলি না। লাকাদ খালাকনাল ইনসানার জায়গায় তুই লাকাদ খালাকনাল কামারা বরস কে? লুকমা দিলেও লুকমা মানুষ না কেন? হুজুর ইচ্ছা করে এটা করছি। কয় বেড়া ইচ্ছা করে করলি মানে? আপনারা সবাই ফতোয়া দিছেন মানুষ আল্লাহ সুন্দর বানাই নাই, চন্দ্রকে মানুষের সে সুন্দর বানাইছে, আপনারা এই ফতোয়া দেন নাই? কাহা আমরা তো দিছি, চাঁদের সে সুন্দর আর কেউ কিছু হইতে পারে না। তে আপনি করে কথা বলে আল্লাহ কয়, আল্লাহ আমি সুন্দর করে মানুষ বানাইছি, আপনারা কলেন মানুষের চেয়ে সুন্দর হলো চাঁদ, এই জন্য আমি ওটাই করতেছি। এবার সব হুজুরের বুঝে আসছে, পোলাটা ছোট্ট হলে কি হবে, গোলমরিচের জাল আছে। কথা কন ঠিক না বেঠিক? চাঁদের চেয়েও সুন্দর মানুষ, চন্দ্রের চেয়েও সুন্দর মানুষ, এ মুসলমান সূর্যের চেয়েও সুন্দর মানুষ, তারকার চেয়েও সুন্দর মানুষ। জোরে জোরে বলেন ঠিক কিনা? ভালো আছেন ভাই? নিজের বাড়ির সামনে এই জন্য সুলগান টুলগান দিলাম না, কিন্তু ওনার তো ঘরেই মাহফিল। কথা কন ঠিক না বেঠিক? আর উনি আর আমি এক জায়গারই মানুষ, আমি ওই ইউনিয়নের মানুষ, ভাই মনে কেকের সরে পড়ছে বাড়িটা, আমরা তো পাশাপাশি নাকি বলেন? কিন্তু আমার মনে একটা দুঃখ আছে, কমু ভাইয়ের সামনে বলি, আমি যা বলি সামনে বলি, পিছনে সমালোচনা করা পছন্দ মনে করি না। ভাইয়ের চাচা দীর্ঘদিন ছিলেন আমগর এমপি। কথা কন ঠিক না বেঠিক? ভাইও 2 বার ছিলেন আমাদের এমপি। কথা কন রাইট না অন রাইট? রাইট। কিন্তু এত বছর চাচা বাচ্চা এমপি থাকার পরেও রাস্তার অবস্থাটা এরকম কেন? কথা কয় না? এমন রাস্তা, আমার গাড়ি আনতে যে আমার গাড়ি আরেকজনের ইয়ের মধ্যে বেড়ার মধ্যে ভেঙে গেছে। তো চাচা বাচ্চা এতদিন এমপিগিরি করলো, এই রাস্তাটা করলো না কি লেগে? কোন কথা কয় না? আজকে কথা দিতে হবে। ওনার যদি এমপি আল্লাহ নির্বাচন, আমি এমপি দাঁড়াইছি, আমার তো ভোট দিবেন, আমি সামুও নামবে করে কাছে, কারণ জানি সিল যায় খালি উনুই মারবে। মৌলবি করে যে ভোট দিব না এটা ভালো করে জানি। ওনার আজকে কথা দিতে হবে, উনি এমপি হওয়ার পরে যদি আল্লাহ বানায় ফেলায়, সর্বপ্রথম এই রাস্তাটা সর্বোচ্চ ভালো করতে হবে। কথা কয় না? আমার আশ্চর্য হয়ে গেলাম, বিভিন্ন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে
চলে যায়, রাস্তাগুলো কত সুন্দর, আর বাড়ির রাস্তাটা খারাপ। কথা বল ঠিক না বেঠিক? এটা আউট অফ ওয়াশ।